নমস্কার বন্ধুরা, বারোমিশালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি বাসমতি চাল ছাড়া সম্পা মাসুরি চালের এগ মাটন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াইয়ে সরষের তেলটা আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব জিরা, একটু ফাটিয়ে নিলাম। 3 থেকে 4টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি প্রথমে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার একটু ভেজে নেওয়া হয়ে গেল। ওর মধ্যে আমি একটা টমেটোর হাফ করে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর দিয়ে দেব রসুন, আর ওর সাথে একটা লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সবগুলো আমি ভালো করে সুন্দর করে এগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি মটনগুলো, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার ঢাকনা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমি 10 মিনিট করেই ঢাকা দিয়ে রেখেছি। 10 মিনিট করে ঢাকা দিয়ে রেখে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ডুমো করে কাটা আলুগুলো, সেগুলো এখন দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। আমি মাংসটা একেবারেই অন্যরকম করে করেছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা করতে পারেন। দিয়ে দিচ্ছি বিরিয়ানি এবং মিট মশলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আমি মাংসটা বেশি করে কষিয়েছি, জানি যতটা কষানো যাবে মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। গরম জলটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। আমি আগে থেকে ভাতটা করে রেখেছিলাম, যেই রকমভাবে বাসমতি চালের ভাতটা করে বিরিয়ানিতে দেওয়ার সময় আমি সেইভাবেই করে রেখেছিলাম। যদি আপনারা চান ভাতটি আমি কেমন করে করেছি আমাকে কমেন্ট করবেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি নামিয়ে নিলাম। আমার বিরিয়ানি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।